সাইরাম, জয় সাইরাম। সাই জয়শ্রী চ্যানেলে তোমাদেরকে আবার আরেকবার ওয়েলকাম। সবাইকে অনেক ভালোবাসা, বড়দের প্রণাম দিয়ে আজকের ভিডিও। আজকের আরও একটি অন্য এক্সপিরিয়েন্স। কীরকম বলো তো? আজ হচ্ছে 11 বচন, বাবার 11টি বচন বা 11 বচনের প্রতিশ্রুতির যে আমরা যেটা বারবার পড়ি, আমরা বলি না প্রতিদিন পড়তে হয়। আমি কিন্তু এর আগেও ভিডিওতে শেয়ার করেছি যে প্রতিদিন পড়বে বাবার এই 11টি প্রতিশ্রুতি বা 11টি বচন বা 11 বচন। তো 11 প্রমিসেস, এই জিনিসটা প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা কি বলেছি, যখন কোথাও ঘর থেকে বেরোচ্ছ, কোথাও যাত্রা করছো, মানে যাত্রা মিন ঘর থেকে বেরোবে কোনো জায়গার উদ্দেশ্যে, তখন কিন্তু তোমাকে অবশ্যই এটাকে একদম মুখে আওড়ে চলে যেতে হবে। আর কি, তুমি যদি রোজ বলো তাহলে তোমার কাছে ওই ঝটপট কোথাও বেরোনোর সময় বলাটা জাস্ট 2 সেকেন্ডের ব্যাপার, মানে একদম মুখে ঠোঁটে একদম মুখস্থ হয়ে যাবে। তাই রোজ বলা অভ্যাস করো, কোথাও বেরোনোর সময় বলো। আর যদি পারো তাহলে একটি কাগজের মধ্যে কালো রং বাদে যে কোনো রং দিয়ে এই বাবার 11টি প্রতিশ্রুতি লেখো, লিখে কাগজটাকে ফোল্ড করে ছোট করো, করে নিজের পার্সে বা লেডিস হলে লেডিস পার্সে যাই হোক নিয়ে নাও, তো ওটা ক্যারি করো। আর বাচ্চা হলে তার ব্যাগে দিয়ে দাও, যাতে স্কুলে তার সাথে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ টিপস বা উপায় বাবারই। তো এবার আজকে হচ্ছে এটা নিয়ে এক্সপিরিয়েন্স বলেছে। প্রমিতা রয় জানিয়েছেন তার ঘটনাটি ঘটেছে প্রিহান রয় তার ছেলের সাথে। ব্যাপারটা হলো, প্রিহান হচ্ছে একটু মানে আর 5টা বাচ্চার থেকে একটু আলাদা, ও একজন স্পেশাল চাইল্ড। তো আজকাল আমাদের সমাজে এরকম মানে প্রায়শই দেখতে পাই, মানে এটা একটা কোনো সেরকম ব্যাপারে নেই, এখন এটা কমন ব্যাপারে দাঁড়িয়েছে। তবে ও কিন্তু জন্মগত এরকম ছিল না। বছর 2 বয়স অবধি ও একদম সুস্থ স্বাভাবিক ছিল, এবং তারপরে আস্তে আস্তে এই দিকটায় ব্যাপারটা চলে যায়। তো এটা জানি যে ঠিক ওর মাকে যখন বলেছি যে তুমি বাবার উপর ভরসা করো আর একটু কষ্ট নিবারণ মন্ত্র পড়ো, একটু যেটা যেটা আমি বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, ওকে যেটা জানাচ্ছি, আমি শুধু বলেছি এটা একটু ফলো করো। এটা বিশ্বাস আমার যে বাচ্চা স্বাভাবিক 5টা বাচ্চার মতন হবে, তুমি শেয়ার করবে আর আমি সেটা সবার সাথে শেয়ার করবো, সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। তো যাই হোক, আজকে যেটা ঘটেছে সেই ঘটনাটা বলি। বাচ্চাটিকে নিয়ে ওর মা যাবে বাগবাজার। তো ওর হচ্ছে বাইক বা অটোতে যেতে কমফোর্টেবল ফিল করে, অন্য কিছুতে উঠলে কান্না করে দেয়। নিশ্চয়ই জানো, তোমাদের যাদের এরকম পরিচিত আছে কেউ, তাদেরকে একটু জানো তোমরা যে এদের একটু সমস্যা থাকে। এরা সব কিছুতে তো অন্য বাচ্চাদের সঙ্গে মানিয়ে নিয়ে, মানে বাচ্চারা যেন সব কিছু মানিয়ে নেয়, এরা তো পারে না। তো ওর ওইটাই সমস্যা। এবার ও হচ্ছে একটু কথা কম বলে, আর এরকম লোকজন যেখানে গ্যাদারিং বেশি সেখানে হয়তো কান্না টান্না করে, মানে ওর সমস্যাটাই এটা। তো এবার হচ্ছে ওর মা ওকে নিয়ে যেতে হবে, মানে ওকে রেখে যাওয়ার উপায় নেই, তো ওকে নিয়েই যাচ্ছে। এবং সে বলছে যে আমি তো অন্যদিন অটোতে বা বাইকে যাই যাতে বাচ্চা কমফোর্ট থাকে, কিন্তু আজ এমন একটা পরিস্থিতি, আজ আমাকে হয় বাসে নয় মেট্রোতে যাতায়াত করতে হবে। তখন দিদি তোমার কথা মনে পড়ে, আর তুমি যে বলেছো 11 বচন বা 11 বচনটা পড়ে নিয়ে ঘর থেকে বেরোতে, তো আমি যখন প্রিহানকে নিয়ে ঘর থেকে বেরোচ্ছিলাম তখনই কিন্তু আমি 11 বচনটা পড়ে ঘর থেকে বাইরে পা দিই। আর তারপরেও সারা রাস্তা শুধু বাবাকে ডাকছি আর ভেতরে ভেতরে 11 বচন পড়ছি, যাতে আমার ছেলে রাস্তাঘাটে ওইভাবে কান্না চিৎকার এসব না করে। কারণ আর 5টা লোক না একটু অন্য ভঙ্গিতে তাকায়, মানে তারা এখনো এদেরকে আমাদের আর বাচ্চাদের সঙ্গে স্বাভাবিক মনে করে না, কেমন একটু দূরত্ব বানাতে চায়। তো যাই হোক, একটা মায়ের সমস্যা তো খুব ভালো মতনই বুঝতে পারছো আশা করবো। তো ও এইটা না মুখে আওড়াতে আওড়াতে যায় 11 বছর, যে বাবা আমি বাচ্চাকে নিয়ে মেট্রোতে বা বাসে আমার কাছে ট্রাভেল করতেই হবে, তুমি একটু রক্ষা করো যেন ও রাস্তায় একটু ঠিকঠাকভাবে থাকে। তো মানে আশ্চর্যজনকভাবে বাবার কৃপা, বাবা যে সব সময় সবার কথা শুনছে তার একটা সুন্দর জলজ্যান্ত প্রমাণ। বাবা 11 বচন ও স্মরণ করেছে, আর বাবা ওর ডাক শুনেছে। ও গেছে বাসে, ফিরেছে মেট্রোতে, বাচ্চা একদম চুপচাপ, মানে কোনো রকম কান্নাকাটি চিৎকার চেঁচামেচি কোনো রকম অসুবিধা কোনো কিচ্ছু করেনি, খুব সুন্দরভাবে গেছেও এসছেও। তাই বললো যে দিদি সত্যিই যে 11 বচন বা 11 বচন পড়ে রাস্তাঘাটে বেরোলে যে কোনো বাধা বিঘ্ন দূর হয়ে যায়, বা যেই কাজে যাচ্ছ সেই কাজটা হয়ে যায়, এটা সত্যিই তার প্রমাণ পেলাম আজকে। তো আমিও এটাই বলবো, যেমন মানে দক্ষিণেশ্বর থেকে যেমন প্রিহানের মা জানিয়েছে, সেরকম আমি সবাইকে বলবো যে আমি এটা আগেও বলেছি আবারও বলছি, বাবার 11টি বচন বা 11টি প্রতিশ্রুতি হচ্ছে একটা মানে একদম কি বলবো, বাবার এটা যে প্রত্যেকটা কথা বাবা কথা দিয়েছে, এটা যেমন তেমন কথা নাই যে প্রত্যেকটা লাইন একটা ছন্দ, এটা একটা ছন্দ লেখা হয়নি শুধু,
প্রত্যেকটা লাইনের একটা একটা করে সুন্দর মানে আছে, আর এটা বাবার দেওয়া প্রতিশ্রুতি বা কথা। তাই জন্য এটা হচ্ছে তোমাকে প্রতিদিন স্মরণ করতে হবে। তুমি যদি সকালে ঘুম থেকে উঠে একবার করতে পারো ভালো, আর রাতে শোয়ার সময় একবার। আর যদি মনে করছো যে তুমি যখন ঘর থেকে বেরোবে তখন তুমি কিন্তু অবশ্যই করবে, একদম অবশ্যই করে বেরোবে। তাতে স্কুল যাও, কলেজ যাও, অফিস যাও, যেখানে খুশি সেখানে যাও, যে কোনো কাজে বেরাও, তুমি একবার এটা স্মরণ করে বেরোবে। না রাস্তায় কোনো বাধা বিপত্তি আসবে, না তোমার কাজটা মানে অসম্পূর্ণ হবে। অনেক সময় হয় না, বেরিয়েছো গেছো অথচ কাজ হলো না, কিন্তু সেটা হবে না। তো প্লিজ তোমরা এটা করো, বাবার থেকে অনেক কিছু পাবে। প্লিজ বাবার দেখানো রাস্তায়, বাবার দেখানো পথে চলো। তো আজকে এটুকুই বলার ছিল। এই ছোট্ট এক্সপিরিয়েন্স কিন্তু এটা অনেক বেশি মূল্যবান যদি তোমরা এটাকে মূল্য দাও। তো যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দিও, আর যদি কিছু শেয়ার করার থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো, যে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে কমিউনিটি পোস্টে। আর যদি আমাকে হোয়াটসঅ্যাপ করতে চাও তাহলে করো 7602760315 নম্বরে। আবার বলে দিচ্ছি 7602760315 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তোমার সঙ্গে আরও নিখুঁতভাবে ডিটেলসভাবে কথা হবে, তোমার এক্সপিরিয়েন্স নিয়ে হোক বা তোমার সমস্যা নিয়ে হোক। তো ততক্ষণের জন্য ভালো থেকো। ওম সাইরাম, জয় সাইরাম।